যালিকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এভাবে শয়তান যেন তোমাদেরকে আর ফিতনায় ফেলতে না পারে। মানে পৃথিবীতে শয়তান যেন তোমাদেরকে এমন ভাবে প্ররোচিত করতে না পারে যে তোমরা আবার জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও, আবার জাহান্নামের পথে হেঁটে যাও। মনে রেখো যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, এটা হচ্ছে কথা। তোমরা মনে রেখো, হে বনু আদম, তোমরা মনে রেখো যে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার পোশাক খুলে ফেলেছিল, যাতে করে তাদের সতর এবং লজ্জাস্থান উন্মোচিত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পারে যেখানে তোমরা তাদেরকে দেখতে পারো না। তাদেরকে কথা শুনুন। ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আমি এদেরকে শয়তানের আউলিয়া বা ওলি বন্ধু বানিয়েছি। এখান থেকে একটা শিক্ষা শোনে, খুব ইম্পর্টেন্ট কথা। আল্লাহ পাক খুব সতর্ক করছেন আমাদেরকে যে বনু আদম, তোমাদেরকে শয়তান যেন আবার ফিতনায় ফেলতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে ফিতনায় ফেলেছিল। মনে রেখো, তোমাদের পিতা মাতাকে কিন্তু শয়তান গায়ের কাপড় খুলে ফেলেছে। তাহলে এখান থেকে আল্লাহ কি বোঝাচ্ছে? আর এখনকার সিচুয়েশন কেমন? গায়ের পোশাক, পর্দা, শালীনতা, ঠিক আছে, তাকওয়ার পোশাক, এগুলো যেন আমাদের গা থেকে কেউ খুলতে না পারে, আল্লাহ পাক এখানে সর্বোচ্চ সতর্ক করছেন আমাদের। ঠিক আছে কথা? তাহলে বোঝা যাচ্ছে যারা এখন আমাদের গা থেকে এই শালীনতার পোশাককে খুলে ফেলতে চায়, তারা নিঃসন্দেহে শয়তানের এজেন্ট হয়ে কাজ করছে। কোরআন থেকে মিলল কি দলিল? কোরআন থেকে কি দলিল মিলেছে? আল্লাহ পাক বলছেন শয়তান থেকে সতর্ক থেকো, কারণ শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার গা থেকে পোশাক খুলে ফেলেছিল জান্নাত। অতএব তোমরা দুনিয়াতে যখন থাকবে, তোমাদের গায়ের পোশাক, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পর্দা, তোমাদের রুচিবোধ, তোমাদের যে আত্মিক শুভ্রতা বা আধ্যাত্মিকত্ব, এবং একই সাথে তোমাদের তাকওয়ার পোশাক, এগুলোকে হেফাজত করো। এগুলো যেন তোমাদের গা থেকে কেউ খুলতে না পারে। শয়তান কিন্তু খুলেছিল জান্নাত। তাহলে আমরা বুঝতে পারছি যে এখনকার এই চলমান বিশ্বে যে সভ্যতাই বলেন, যে দেশই বলেন, যে সংগঠন বলেন, যে গুটি কয়েক মানুষ বলেন, বা যে কোনো মুভমেন্টের কথাই বলেন, বা কোনো দর্শন বা স্কুল অফ থট, যারা ক্লোথ খুলে ফেলা, ড্রেস কোড উঠিয়ে দেয়া, নগ্নতা, অশালীনতা প্রচার প্রসারের পিছনে কাজ করছে, বুঝতে কি বাকি আছে এরা কার এজেন্ট? এরা কার হয়ে কাজ করছে? কোরআন কি কথা বলছে না? খালি কোরআনের সূরা আরাফটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। যে কাজ শয়তান করেছিল জান্নাতে আমাদের পিতামাতার সাথে, ওই কাজ এই চলমান সময়ের মানুষ শয়তানরা করছে আমাদের সাথে। এখানে জিন শয়তান কাজ করছে না তো? এখানে চলমান সময়ের মানুষ শয়তানরা আমাদের এবং আমাদের মা বোনদের গা থেকে কাপড় খুলে ফেলার চেষ্টা করছে। যেই কাজটা শয়তান করেছিল জান্নাতে, আল্লাহ পাক সেটাই বলছেন, হে বনু আদম, খুব খেয়াল রাখো, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে। কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছে। তোমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল। খেয়াল রাখবে কথাটা, যাতে করে তাদের লজ্জাস্থান দেখিয়ে দেয়া যায়। এরপর থেকে আল্লাহ পাক এই যে পৃথিবীর সিলসিলা শুরু হলো। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যারা এই কাজগুলো করে তাদেরকে আমি শয়তানের ওলি বানিয়ে দিয়েছি। মানে এদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, প্রলোভিত করে, এবং জিন শয়তান মানুষ শয়তানকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক আরো বলছেন যে ওয়াইদা ফাআলু ফাহিশাতান, শেষ হয়নি শোনা, এত চমৎকার আয়াতগুলো আমি লোভ সামলাতে পারছি না। ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন এই শ্রেণীর মানুষ যারা কাপড় খোলার মুভমেন্ট করছে, এই শ্রেণীর মানুষ যখন কোনো ফাহেসা কাজ করে, অশ্লীল, নোংরা, অশালীন কাজ করে, বা কাজ করার দিকে মানুষকে আহ্বান করে, কলু, তারা কি বলে? ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি এভাবে চলতে। কথা বুঝতে পারছেন?
কোরআন কত স্পষ্ট কথা বলছে, তা হাজার বছরের সংস্কৃতি এটা। এভাবেই আমার ব্লাউজ ছাড়া আমার মা শাড়ি পরতো, এইভাবে হাজার বছরের সংস্কৃতি চলে আসছে। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু, তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এভাবেই করতে। আরো বলছেন আল্লাহ, ওয়াল্লাহু আমারনা বিহা, তারা আরো বলে আল্লাহই আমাদেরকে আদেশ করেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, জেনে রাখো হে নবী, বলে দিন আপনি যে আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। কুল, হে নবী আপনি বলে দিন, আমার রাব্বি বিল কিসত, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ন্যায়ের। আল্লাহ অন্যায় অশ্লীল কোনো কাজের আদেশ করতে পারেন না, বরং আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের সময় চেহারাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘোরানোর আদেশ আল্লাহ পাক করেন, যে আমরা প্রত্যেক ওয়াক্তে সালাতের আজান হবে একনিষ্ঠভাবে আমাদের চেহারাকে আল্লাহর দিকে ঘোরাও। আল্লাহ পাক ন্যায়ের আদেশ করেন, আল্লাহর দিকে একনিষ্ঠতার আদেশ করেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে, এই আদেশ আল্লাহ পাক। আল্লাহ পাক ফাহেশা কোনো কাজের আদেশ করতে পারেন না। কামা বাদাআকুম তাউদুন, মনে রাখো তোমরা যেভাবে সৃষ্টি হয়েছ ওইভাবে আবার তোমরা ফিরে আসবে। কোথায়? এই কবরে, এই মাটিতে, তারপরে হাসরের মাঠে, তারপর আবার জান্নাতে, না হয় জাহান্নাম। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, এটা নির্ধারিত হয়ে গেছে যে কিছু মানুষ হকের উপর থাকবে আর কিছু মানুষ পথভ্রষ্টতার উপর থাকবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে। ওয়া ইয়াহসাবুন, এবং তারা ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত আছে, তারা মনে করে তারাই সঠিক পথের উপর আছে। তো এই যে পৃষ্ঠাটা সূরা আরাফের প্রথম 2-3 পৃষ্ঠা আপনি যদি পড়েন, আপনি ঐতিহাসিক একটা ঘটনা পাবেন। প্রথম কিভাবে শুরু হলো জামা খুলে ফেলার ঘটনা, সেটার সিলসিলা চলতে 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 আজকে এই পর্যায়ে এসেছে। আমি সিলসিলা দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর যখন আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠানোর পর আল্লাহ পাক পোশাকও নাজিল করলেন, এই আয়াতগুলো নাজিল করলেন, সতর্ক থেকো আর যেন পোশাক খুলতে না পারে। এই কারণেই হয়তোবা এই কারণেই পৃথিবীর বড় বড় যে রিলিজিয়নগুলো আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক প্রধান ধর্মের ধর্মগ্রন্থে আপনি পাবেন পর্দার কথা। শুধু ইসলামে না, এটা রং কনসেপ্ট। শুধু ইসলামে পর্দার কথা আছে, এটা ভুল কথা। অন্য প্রতিটা ধর্মগ্রন্থেই, হোক সেটা তাওরাত, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট, বা আপনার বেদ, প্রতিটা ধর্মগ্রন্থেই আপনি পর্দার কথা পাবেন। বেদের মধ্যে লেখা আছে যে পরপুরুষের সামনে যেন উন্মুক্তভাবে কোনো নারী না যায়, সেজন্য আওয়াজ করে না হাঁটে, সেজন্য তার চক্ষু নিচু রাখে। এই কথাগুলো কোরআনে নাই? আছে। ওল্ড টেস্টামেন্টে আছে যে কোনো মেয়ে যদি তার চুল দেখায়, তার শাস্তি হচ্ছে ওর চুল কেটে ফেলতে হবে। এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। জিউস, যারা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন করছে, ওদের ধর্মগ্রন্থেও লেখা আছে ইসহাক আলাইহিস সালাম যখন আসছেন তখন একজন বেগানা নারী, তিনি নিজেকে পর্দায় ঢেকে ফেলছে। তো পর্দার কথা শুধুমাত্র ইসলামে আছে এমন নয়। আমরা যদি পুরো হিস্ট্রিটা ঘাঁটি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, দেখব প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থেই এই পর্দার কথাটা আছে, শালীনতার কথা আছে, এবং আপনার তাকওয়ার পোশাকের কথা আছে, চক্ষু নিচু করার কথা আছে, এবং এই অশ্লীলতা, জেনা, ব্যভিচার, পরকীয়া থেকে দূরে থাকার কথা আছে। তাহলে এটা কেন? কারণ আল্লাহ পাক যে বলছেন, মনে রেখো শয়তান যে তোমাদের বাবা মার পোশাক খুলে ফেলেছিল, তার মানে আদম সন্তানরা এটা ভালো করেই মনে রেখেছিল। কথা বুঝতে পারছেন? এবার আপনি পুরাণ ঘেটে ফেলেন। আদমের পরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই যে হুদ, সালেহ, নবী মুসা, ঈসা, পুরোটা ঘেটে ফেলেন। আপনি আমাকে একটা কম দেখান, একটা জাতি দেখান যে জাতিটা কাপড় খুলে নগ্ন হওয়ার কারণে আল্লাহর আযাবে ধ্বংস হয়েছে। একটা কম দেখ আছে? আমি দেখাবো, আছে। আপনি আমাকে দেখান। আপনি কি? হ্যাঁ, লূত আলাইহিস সালাম। আমি আসছি ওইদিকে পরে। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
অনেক